পদক্ষেপের দিকে যাচ্ছে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ এখন একটি রেডিক্যাল কান্ট্রিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। তার জন্য যা যা করার করছে, সেখানে তারা চায় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কোনো মানুষ যেন সেখানে না থাকতে পারে। সেটা তাদের দেশের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। আমরা চাই না যে সেখানে হস্তক্ষেপ করতে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের গুরুদের উপরে অত্যাচার হচ্ছে, এর শেষ কিন্তু খুব খারাপ হবে, হতে বাধ্য। কারণ সভ্যতা বলছে, সংস্কৃতি বলছে, ইতিহাস বলছে, যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে সেই দেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনি বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমরা ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ ঘুরিয়ে ফেলছি। এখন বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইসকনের যে অসংখ্য ভক্ত, অনুরাগী, এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে, তারপরে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে, বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে সম্মুখীন হয়েছে তারা, তার জন্যই হয়তো ভোল পাল্টেছে মোহাম্মদ ইউনিস। প্রধান উপদেষ্টা আরও বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে যে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, আবার নাও হতে পারেন, বিষয়টা আদালত দেখছে। দেখুন, আমার মনে হয় একজন বিশিষ্ট মানুষকে, যিনি হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন, যেভাবে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মেয়েদের সাথে অভব্য আচরণ, শ্লীলতাহানি, একের পর এক ঘটনা ঘটছে। কারণ আমরাও প্রচুর ফোন পাই এবং প্রচুর ভিসা রিকোয়েস্ট পাচ্ছি যে দাদা ভিসা করে দিন, আর বাংলাদেশে থাকবো না, ভারতে এসে থাকবো, এবং তারা সবাই হিন্দু। এই যে রিকোয়েস্টগুলো পাচ্ছি, এমনি তো পাচ্ছি না, তার বিরুদ্ধে যিনি আওয়াজ তুলেছে সে তো কোনো সাধারণ মানুষ নয়। আপনি একজন সাধারণ মানুষকেও কোনো বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করা উচিত নয়, আর আপনি এত বিশিষ্ট একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, তাকে তার যারা ভক্ত বা তার যারা অনুরাগী তাদের উপর লাঠিচার্জ করেছেন, তারপরে এতদিন পরে এখন বলছেন যে তিনি দোষী হতেও পারেন, নাও হতে পারেন। এটা কি চলতে পারে? আজকে আরজিকরের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। সন্দীপ ঘোষ এবং তার যাদের থেকে জিনিসপত্র কেনা হয়েছে, সাপ্লাই নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হয়েছে। কী মনে হচ্ছে, মানে সব দুর্নীতি সামনে আসবে? এবং দুর্নীতি সামনে আসবে, এবং সেই দুর্নীতি শুধুমাত্র সন্দীপ ঘোষ পর্যন্ত সীমাবদ্ধ আমার তো মনে হয় না। কোনো ডাক্তারবাবুর এত সাহস নেই যে সে তার মাথার উপরে কারো হাত না থাকলে সে এত বিপুল পরিমাণ দুর্নীতি করবে। কিন্তু আরেকটা দুর্নীতি মামলায়, মানে নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের জামিন থেকে জামিন পেয়ে গেল। দুর্নীতিতে সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর নতুন ন্যায় সংহিতা অনুসারে। তার 1/3 আপনি যদি জেলের ভেতরে থাকেন বা 1/3 কাছাকাছি থাকেন, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট এর আগেও জামিন দিয়েছে, যদি থাকেন তাহলে সে জামিন পেয়ে যায়। এটা নতুন ন্যায় সংহিতার নিয়ম। সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে, কোর্টের উপর তো আমরা কিছু বলতে পারছি না, কোর্ট জামিন দিয়ে দিচ্ছে। মাঝে সুপ্রিম কোর্টে এমন একটা সময় গেছে যে সময় তো যা ইচ্ছে তাই হয়েছে, সেইটাকে সাইড করে অনেক কিছু হয়ে যাচ্ছে। তৃণমূল তো বলছে যে আমরা প্রথম থেকেই বলছিলাম এগুলো চক্রান্ত, মিথ্যা অভিযোগ, সব জামিন পেয়ে যাচ্ছে ওই জন্য। জামিন পাওয়া মানে সে মুক্তি পায় না, মুক্তি পাওয়া নয়, বা কেস থেকে বেরিয়ে যাওয়া নয়। জামিন পাওয়া মানে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, তার মানে সে বেকসুর খালাস হয়নি। কিন্তু এটা বুঝতে হবে, বাংলার মানুষকে তৃণমূল বহুদিন ধরে বোকা বানাচ্ছে, আবার বোকা বানাচ্ছে, অসুবিধে কী আছে? কালীঘাটের কাকু কিছুটা স্বস্তি পেল। আগাম জামিনের আবেদন নিয়ে শুনানি চলবে হাইকোর্টে। এর মাঝে সিবিআই ফোন অ্যারেস্ট বা এই ধরনের কোনো পদক্ষেপ করতে পারবে না। দেখুন, আদালত অনেক সময় এমন রায় দিচ্ছে, আদালতের রায়কে তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু এমন রায় দিচ্ছে বাংলার মানুষ তথা দেশের মানুষের আদালতের উপর কিন্তু সন্দেহ জমে যাবে। কালীঘাটের কাকু মানে কি হবে সে তো আদালত বলবে কি হবে। আমরা তো চাই যে ভেতরে থাকুক, আদালত ছেড়ে দিলে আমার কী করার আছে, আপনারা কী করার আছে। আমরা উচ্চ আদালতে গিয়ে বলতে পারি, সিবিআই গিয়ে বলতে পারে যে ছাড়া উচিত নয়। নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়িতে পারমাণবিক রাসায়নিক উদ্ধার। পুলিশ এবং এনডিআরএফের যৌথ অভিযানে উদ্ধার ক্যালিফোর্নিয়াম নামে এই মৌলের 1 গ্রামের দাম প্রায় 17 কোটি টাকা। না, চুরিতে তো তৃণমূল কংগ্রেসের বিশ্ব রেকর্ড করে ফেললো মোটামুটি। এতদিন গরু ছাগল বালি ইট অবধি ছিল, এখন যে পারমাণবিক জিনিসও যে চুরি হতে পারে, ভারতবর্ষের এর আগে কেউ কোথাও ভাবতে পারেনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তার এগিয়ে বাংলা মডেল সফল করার জন্য, আর এক্কাকে বিশেষ করে বঙ্গরত্ন দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেলকে সফল করার জন্য। অভিষেকের ডক্টর সামিটের আমন্ত্রণ পত্রে গোলমাল।
একেবারে গোড়ার দিকে ডক্টর সামিটের আয়োজক হিসেবে তৃণমূল নেতা শান্তনু সেনের নাম ছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা বাদ দেওয়া হয়। এখন লবিবাজি চলছে, পিসির লবি না ভাইপোর লবি, যে লবি জিতবে সে লবি শাসন করবে। মোগল সম্রাট তো এরা সব, আমরা দেখেছি এক সময় শাহজাহান ঔরঙ্গজেব সব মারামারি করেছে, যে জিতেছে দুই ভাইকে মেরে আর এক ভাই সিংহাসনে বসেছে। চলো। থ্যাংক ইউ।